মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে শনিবার, এখন ঘড়ি কাটা 11টার দিকে। রান্না বান্না কমপ্লিট, বিক্রম বেরিয়ে গেছে কাজে, ও বাড়ি এসে খাবে, টিন ঘুমাচ্ছে, আর বৌদি কাজ করে চলে গেল। তো চলো সবার ফার্স্ট দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তারপর বাকি কথাগুলো আমি বলছি। রান্না বান্না একদম কমপ্লিট করে দিয়েছি। আজ শনিবার নিরামিষ, গাজর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল, এখানে টিনে দুটো আলু সিদ্ধ আছে, আর এটা হচ্ছে বড়ি ভাজা, এটা ফুলকপি আলুর তরকারি। আর এখানে কিছু বোতল না জল টল ভরে একদম রেডি করে গেছি, বালতিতেও তাই, এক বালতি জল আছে, গ্যাসের নব টপ করে দিই। আমি নিরামিষ খাবো, বিক্রমকে টিনকে একটা করে ডিম ভেজে দেবো। আজ সব থেকে ভালো খবর আছে, আমরা যাচ্ছি মায়ের পুজো দিতে, মানে যাচ্ছি হচ্ছে তারাপীঠে পুজো দিতে। মা তারার অনেকদিন ইচ্ছে ছিল যাবো করে যাওয়া হয়নি। যাই হোক, বিক্রম যাচ্ছে, বিক্রমের একটা দাদা যাচ্ছে, তার বউ, মানে আমরা ডুয়ার্স যাচ্ছি যেখানে বেড়াতে, সেখানেই যে দাদারা যাচ্ছে তারাই যাচ্ছে। তো তারা থাকবে তাদের তারাপীঠে আত্মীয়ের একটা বাড়িতে, আর আমরা থাকবো হোটেলে। আজকে ওখানে গিয়ে হোটেলে থাকবো, টেকে কাল সকাল পুজো দেবো, তারপর আবার কাল আবার রিটার্ন করবো। তারপর যা ছিল কালকে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এই 3-4টে মতো আছে, এখনই গুছিয়ে ফেলবো। আর কালকে বিক্রম পড়বে, ওটা লাল পাঞ্জাবি আছে কিন্তু ওটা খুঁজে পেলাম না, আর বোধহয় কাঁচা আছে নাকি আমি তাও জানি না, যাই হোক খুঁজে পাইনি। তো ওই একটা পা প্যান্ট আর এই আকাশি কালার পাঞ্জাবিটা নিয়ে নিলাম। আর ভেবেছিলাম এই ব্যাগটা নেবো, তারপর ভাবলাম না, একদিনকার ব্যাপার তো, এই ব্যাগটা নিয়ে লাভ নেই। এই একটা পিঠ ব্যাগ নিয়ে নেবো, আর আমার একটা পিঠ ব্যাগ আছে ওটা নিয়ে নেবো। টিনে জামা, আমার একটা নাইটি, আর এই জামাগুলো এই যে একটা কটা আছে, এই করে গুছিয়ে নেবো। আর এগুলো সব উপরে ভাজ করা আছে, ওপরে পড়লে হবে, যেখানে রাখা রইলো। আর আমার আমের চাটনি কড়াই আছে, ওটা যখন বিক্রম আসবে খেতে আমরা খেয়ে নেবো। একটু ভাত খেয়ে এক বেলাকার মতো ভাত করেছি, যা বাসন কুসন আছে টুকটাক বৌদি মেজে দিয়ে গেল, 2-1টা অফিস সেগুলো মেজে দিয়ে চলে যাবো। আবার কালকে এসে যা হবে দেখা যাবে। আর 3 দিন ঘুমাচ্ছে, চলো ফটাফট ইয়েগুলো করে নিই, সবজি টবজি যা ছিল সব শেষ করে দিয়েছি। আর তারাপীঠ থেকে আমার মামার বাড়ি হচ্ছে জাস্ট কিছু মিনিট, মানে ওই 15-16 কিলোমিটার যেতে হয় রামপুরহাট থেকে নেমে আর কি। বিষ্ণুপুর, বীরভূম বিষ্ণুপুর, এটা বাঁকুড়া বিষ্ণুপুর না, বাঁকুড়া বিষ্ণুপুর আলাদা, হচ্ছে বীরভূম বিষ্ণুপুর। তো ওখানে যাবো না, কেননা সবাই সঙ্গীর সাথে থাকবে, তো সবাইকে নিয়ে ওখানে গিয়ে হবে না। আর তাছাড়াও সব থেকে বলবো যে প্রচণ্ড গরম, ওখানে গিয়ে ছেলে নিয়ে থাকতে পারবো না, অসুবিধা পাবো। তাছাড়া মামার ছোটো ছেলে আছে, তো তারও একটা অসুবিধার ব্যাপার আছে। তো পরের দিন মাকে নিয়ে যাবো, মা ভাইকে বলা হলো, তো বললো যাবো না, ভাই বললো টিউশন আছে, মা বললো না দাদু শরীরটা খারাপ, তো এখন গেলে অসুবিধা আছে, শাড়ি পরে পুজো দেবো। তারপর বললাম না, টিন থাকবে, বিক্রম থাকবে, আবার ক্যামেরাও করব, তো শাড়ি পরে দরকার নেই। এই চুড়িদারটা নতুনই চুড়িদার, একবার পরেছিলাম, জাস্ট জল কাচা করে নিয়েছি, এটা পরে গিয়ে পুজো দেবো। যাবার সময় জিন্স টপ পরে চলে যাবো, আসার সময় হয়তো ওইটা পরেই চলে এলাম। আর রাত্রে শোয়ার জন্য একটা নাইটি নিয়ে নিয়েছি, বাস এই হচ্ছে। আর টিনে কিছু খাবার টাবার নেবো, যেমন হচ্ছে আজ একটু ডালিয়া খিচুড়ি করে নেবো, গরম জল ফ্ল্যাক্সে করে নেবো, একটু পিডিয়াশিওরটা নিয়ে নেবো, স্যালাড নিয়ে নেবো, চকোস নিয়ে নেবো, কেলক্স নিয়ে নেবো, মুড়ি গুঁড়ো করে নেবো। আর বাচ্চা তো কখন কী লাগে বোঝা মুশকিল, ওর আর কি একদিনকার হলে কি ওর 3 দিনকার জামা কাপড় নিতে হবে, এটা আছে ব্যাপার। মিনারেল ওয়াটার বিক্রম 3টে এনে দিয়েছে, যেটা শুধুমাত্র 3 দিন খাবে। আর আমরা বাড়ির জন্য, মানে রাস্তায় যাতে জল না খেতে হয়, বাড়ি থেকে জল নিয়েই যাবো। আর জলটা শুধু 3 দিন গরম জল তো থাকবেই, বাদ বাকি যদি খুব গরম করে। আর আজকে পুরো ওয়েদারটা দেখায় তোমাদেরকে, পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে। তাহলে কি বৃষ্টি হবে যাই না। কাল রাতে টিপটিপ করে মেঘ করেছিল প্রচুর, টিপটিপ করে বৃষ্টি হলো, তার হলো না। সকালবেলা তো টিপটিপ করে বৃষ্টি হলো, কিন্তু না, ওয়েদারটা পুরো মেঘলা হলো। একটা গুমোট গরম লাগছে, গুমোট গরম যাকে বলে। আর তার সাথে নিয়ে নিয়েছি বিক্রম আলু, একটা মশা মারা দুবার, ওই বাড়ি থেকে ওর ঠাকুমা বোধ হয় এই যে একটা ব্যাডমিন্টন কিনে দিয়েছে, এই যে ব্যাডমিন্টন একটা কিনে দিয়েছে ওকে। এই মশা মারার দুধটাও নিয়ে যাবো, হোক, তার আগে টিনের ওষুধপত্র সব গুছিয়ে নিতে হবে, মাথায় রেখে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। খাওয়া দাওয়া সে ঝটপট সব কাজগুলো বাগিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কুচকাওয়াজ স্টেশনে। যাদের সাথে আমার গাড়ি করে যাওয়ার কথা ছিল তাদের গাড়ি পাংচার হয়ে গেছে, তো গাড়ি ক্যান্সেল করে তারাও যাচ্ছে ট্রেনে, তো আমরাও যাচ্ছি ট্রেনে। তো চলো, ওদিকে বিক্রমে এটিএমের টাকাটা তুলছে, চলো। দেখতে দেখতে আমরা ভেজিয়া পৌঁছে গেছি আমার বাড়ির কাছে। আর এখন বেরোচ্ছি নদী, মানে আমাদের
অজয় নদী বেরোচ্ছি। আর দেখো টিনটিন বিক্রম একসাথে বসে আছে। আর এই যে হচ্ছে অজয় ব্রিজ 32 পুকুর, যেটা দিয়ে আমরা এখন ক্রস করছি। আর ওটা হচ্ছে ব্রিজটা। আর টিনটিন চুপ করে বসে বসে নদী দেখছে। দেখো কি মজা করছে। আমার গলার ঘাটা শুকিয়ে গেছে, কিন্তু ওই যে একটা গলায় বড় দাগ হয়ে গেছে। বুঝতে পারছো কীভাবে দাগটা হয়েছে? হ্যাঁ জামা এনেছি, ছাড়িয়ে দেবো। এই কে রে মারবি? কেন মারবি? বস বস, মার না। বসো বসো। পড়ে যাবি। আমার দাদি পৌঁছে গেছে। আমরা রামপুর স্টেশনে পৌঁছে গেছি। আমরা রামপুরহাট পৌঁছে গেছি। আর একটা টেম্পু নিয়ে নিয়েছি, যেটা আর কি সবাই মিলে যাওয়ার জন্য, মানে রিজার্ভ করা নয় আর কি, সবাই মিলে যাবে আর কি একসাথে। তো টেম্পু ভাড়া বলছে 40 টাকা করে, মানে পারে 40 টাকা করে। তাহলে আর প্রচণ্ড গরম। আর এখন ঘড়ির কাটা কটা বাজে বিক্রম? 6টা। আর এখন ঘড়ির কাটা 6টা। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তার শ্বশুর অসুবিধার একটু জন্য একটু আগের ট্রেনে পৌঁছে গেছে। আর ওরা রুম দেখে রেখেছে, এসি রুম। গরমে তো নন এসিতে থাকাই যাবে না। আর টিনটিনকে না ট্রেনের মধ্যে একটু ওই ওটস বিস্কুট জল দিয়ে খাইয়ে দিয়েছি। একটা বলতে যা খাবো গিয়ে খাও, চলো যাই তাড়া করে। হ্যাঁ যাই তারা। 6:51 মতো এখন বসছি। এখন ঘড়ির কাটা 6:51 মতো। আমরা হোটেল, মানে যে দাদারা সব এসেছিলো আমার সাথে আশা করছিল, তার আগে থেকে এসে হোটেল বুকিং করে গেছিলো। তো জাস্ট আমরা পে করলাম, হোটেল ঢুকেছি। এসি রুম। কি ভাড়া নিয়েছে সেটাকে বলে দিই। একটা বেডটা কিং সাইজ বেড, 3 জন শুতে হবে, 3টে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট আছে। আর এসি রুম, ঠিক আছে। আর দেখিয়ে দিই কী কী আছে। বেড, 3টে পিলো দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট এসির জন্য, যারা শীত করে তাদের ব্ল্যাঙ্কেট দিয়েছে ওই জন্য। আর এই একটা ছোট্ট ড্রেসিং টেবিলের মতো আছে এটা। আর এটা হচ্ছে একটা টি টেবিল, সোফা, আর হচ্ছে ওয়ার্ড্রপ। আর সামনে টিভি আছে, যেটা আমাদের কোনো কাজেই লাগবে না, কারণ আমরা এখানে টিভি দেখতেই আসিনি। আর বাথরুমটা দেখ, IPL দেখবি। এই হচ্ছে টয়লেট, শাওয়ার, আর এখানে টয়লেট, বাস। এছাড়া আমার দুষ্টুমি। চলো যাবো, মুড়ি নিয়ে বসে আছে খাওয়ার জন্য। তাকে 3 একটু সাইলা বলে নিই, সাইলাটা খাবো। আর কিছু একটু করে নিয়েছি, তো রাত্রে খাবে।
মাকে দর্শন করি, চলে গেলাম সোজা মন্দিরের গলির রাস্তায়। দেখো কত দোকান, ঠাকুরের দোকান, বিভিন্ন মাতার মূর্তি, বামদেবের মূর্তি, বিভিন্ন বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে আছে। এমনকি এখানে আচারের দোকান তো আছেই, প্লাস এখানে মিষ্টির দোকান, প্যারার দোকান। আর দেখো এখানে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পেয়ে যাবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ফুল এত পরিমাণে সস্তা, মানে একটা 108টা পদ্ম ফুলের দাম হচ্ছে মাত্র 100 টাকা। এটা যদি বাইরে কোথাও কিনতে যাই 500-1000 টাকা কমে তো পাবোই না। আর জবা ফুলের দামও এখানে খুবই কম। দেখো এখানে একটা বামদেবের মন্দির হচ্ছে ছোট্ট করে। আর এখানে তোমরা পান্ডা বুক করতে পারো পুজো দেওয়ার জন্য, আগের দিন থেকে বলে রাখবে, তাতে তোমাদের সুবিধাটা বেশ ভালোই হবে। আর জবা ফুলও খুব সস্তা, কত ফুলের দোকান। আর এই আমরা যে সামনে এগিয়ে যাচ্ছি এগুলো সব হচ্ছে দশকর্মার দোকান, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিতেই পারো। এই যে সব দালানি, দেখো সন্ধ্যাবেলায় পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। টিনটিন আমি খেলা করছি, রাস্তায় গল্প করতে করতে যেতে। আজ লাস্টে চলে এসেছি মায়ের মন্দিরে। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক, তাকে মাকে প্রণাম করে। ওই যে দেখা যায় মায়ের মন্দির। তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি, এটা দেখার জন্যই আমি তাড়াতাড়ি করে চলে এলাম। ওই যে একটা LED স্ক্রিন লাগানো হয়েছে, এখানে একটা ছোট্ট আর ওখানে একটা বড়, তো দুটোর মধ্যেই দেখানো হচ্ছে সন্ধ্যা আরতি। দরজা লাগিয়ে মায়ের সন্ধ্যা আরতি হয়। টিনটিন তো দারুণ এনজয় করছে, নাচছে আর জয় মা তারা জয় মা তারা বলছে, খুব এনজয় করেছে। যেকোনো একটা, দুটো না, এখানে ওইটা। হ্যাঁ ও ছোটটা নাও, বড়টা নাও। হ্যাঁ চলো 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 চলো। কি এই রে এ বক্ত বাবারে, এই যে ফ্ল্যাক্স কিনে খাবার ব্যাগটাকে, যে কুকুরটা কিনে এটা রাখলাম, আবার উঠছিলাম। মন্দির দর্শন করে নিয়ে সন্ধ্যা আরতি দেখে নিয়ে রুমে চলে এলাম। আর এখন ঘড়ি কাটা 9:45 দিকে। এখানে বিক্রম খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, দেখি খাওয়া দাওয়া হবে, সবাই মিলে যা একসাথে খাওয়া দাওয়া করবো। দেখি যা খাওয়া দাওয়া করবো, হয়তো রান্না করে খাবো, নচেত হোটেলে গিয়ে খেয়ে আসবো, যাই হোক কিছু করবো। গলা ঠান্ডা লেগেছে, গলাটা বসেও গেছে, কারণ 2-3বার চান হয়ে গেল আজকে। টিনটিনের তো ডালিয়া করিয়ে এনেছি, সব আগিয়ে গুছিয়ে নিয়ে এলাম, যাতে কালকে গিয়ে আমাকে না কষ্ট করতে হয়। আর কালকে পান্ডাও ঠিক করে দিলাম। উনি বললেন আপনারা যদি 5টা 5:30টায় আসতে পারেন তো খুবই ভালো, তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো আমি বিক্রমকে থেকে বললাম যে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে সকাল সকাল পুজো করে এসে একটু শুলাম, আবার জলখাবার খেতে গেলাম। ভালো মানে 6টা-7টার আগে পুজো করতে, তারপর যা হয়ে যাবো। তো ওখানে নিজের কাণ্ড করছে, মুন্ডু ছাড়িয়ে দিলি। আর টিনটিনের যা জিদ হয়েছে, যেটা নেবে সেটা নেবে। আর সমানে জয় তারা, তারা তো বলতে পারছে আমাদের মাতাকে প্রণাম করে প্রত্যেকদিন আছে, তো জয় জয় করে ঘন্টি বাজাচ্ছে, সবাই দেখে খুব হাসছে। তো একটু রেস্ট নিই, টিনটিনকে একটু খাইয়ে দিই, তারপর আবার ডিনার কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। তাকে বাড়িতে আবার ফোন করবো। এখন যাচ্ছি বৌদিদের রুমে, একবার টিনটিনের বাটি চামচটা আছে নিয়ে আসতে হবে, না তোকে খাওয়াতে পারবো না। খাবারগুলো সব মানে ওর যে খাবার যে ন্যাপকিনটা সেটা ওখানে নিচে আছে। আর তোমাকে আমরা যে রুম থেকে বেরোলাম, ওই যে ওখানে রুম, আর এই সোজা চলে এসে এই হচ্ছে ব্যালকনি। কি করছিস? কানটা ফেটে গেল আমার। ব্যালকনির ভিউটা দেখো, অসাধারণ, খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কোনো দিকে না বোধহয় বৃষ্টি হয়ে গেল, এদিকে বৃষ্টি হয়। আর দেখো দূরে দেখো, ওই দেখো একটা মন্দির দেখা যাচ্ছে,
কি মন্দির দেখা হবে ওই বাড়িতে, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এরকম রাস্তা ধারে বাড়িটা, আর ওদের বারান্দা থেকে না পুরো রাস্তা দেখা যায়, তো খুব ভালো লাগে। আর এইসব জায়গায় দাঁড়িয়ে মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে না কফি খেতে, চা খেতে, কি বন্ধু বান্ধব কি ঘরের লোকজন মিলে গল্প করতে খুব ভালো লাগবে। আর নিজেদের লোক নিয়ে সময় কাটাতে তো আরও ভালো লাগবে। চল নিচে যাই, চল। কি রে এখানে ঝাঁকতে লেগে গেছে, এক ছুটে একবার ওই পার। চল, দাঁড়িয়ে আছে তোর জন্য। কি রে টিফিন, চল তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে হবে, চলো। 11টার মতো বাজে, ডিনার করতে বসে গেছি। চিকেন কষা আর ভাত এটাই বানাতে দিয়েছিলাম। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিও।